নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে বাঁকুড়া জেলায় ঠাকুর শ্রী শ্রী হরনাথের আবির্ভাব দিবস। 18ই আষাঢ় 1272 সনে তার আবির্ভাব ঘটেছিল। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 18ই আষাঢ় 1431, ইংরেজির 3রা জুলাই 2024, বুধবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র কৃত্তিকা, পরে রোহিণী নক্ষত্র। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। ভোরবেলা 5টা বেজে 16 মিনিট গতে নরগণ। শেষ রাত্রি 4টে বেজে 36 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে যা হয়, প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে অষ্টবসুর কথা বলছিলাম আপনারা, তো সে গল্প তো খুব সাংঘাতিক গল্প। কামধেনু চুরি করে নিয়ে গেছেন অষ্টবসু। অষ্টবসুদের মধ্যে এক বসু তার স্ত্রীর অনুরোধে, আবদারে, বায়নায়, যা কিছু বলুন না কেন, তার ফলে তো ভয়ঙ্কর অভিশাপ দিয়েছেন বশিষ্ঠদেব। তার আশ্রম থেকে চুরিয়ে গেছে। তিনি বলেছেন যে তোমাদের সবাইকে এই পৃথিবীতে নরজন্ম গ্রহণ করতে হবে এবং সেই নরজন্মের যে দুঃখ কষ্ট সেইগুলো ভোগ করতে হবে। তখন এরা নানান রকম করে এবার বশিষ্ঠদেবের কাছে গেছে, গিয়ে বশিষ্ঠদেবের মনটা ভিজেছে, কিন্তু অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। এইবারে কি হবে সে কথা বলবো আজকের পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ও ঈশ্বর। এই প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের। অল্প খানিকটা অংশ গতদিন শুনিয়েছিলাম, আজকে পরের আবার খানিকটা অংশ। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠি এবং শেষে বাইরে দূরে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। আমরা বাইরে দূরেতে এখন আছি কামারপুকুরে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান সেই কামারপুকুরে। তাহলে এখন একটু গান হয়ে যাক। গানের পরে পুরাণ চিরন্তন। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ জীবনের সহজ পাঠ। জীবনের সহজ পাঠ শরণাগত নিয়ে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন পুরাণ চিরন্তন। ওই বশিষ্ঠদেবের কাছে ওরা গেছে, গিয়ে কাকুতি মিনতি করেছে। তা বশিষ্ঠ বলেছে যে না দেখো, অভিশাপ তো ফেরানো যাবে না, মরতে তোমাদের আসতেই হবে। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমি এইটা করতে পারি যে 1 বছরের জন্য তোমরা মর্তে যা যা দুঃখ কষ্ট ভোগ করবার, মর্ত মানবের যা কিছু দুঃখ ভোগ করবার সেগুলো করবে, করে তারপরে ফিরে যাবে, সকলেই মুক্তি পাবে। কিন্তু তোমাকে একটু বেশি ভুগতে হবে। নন্দিনীকে হরণ করার ব্যাপারে তুমিই তো ছিলে নাটের গুরু, প্রধান হোতা। তোমাকে দীর্ঘকাল মর্তে কাটাতে হবে। তো আমাদের কাছে এটা খুব অন্যায় বলে মনে হচ্ছে না, কিন্তু বাকি যে 7 ভাই, সেই 7 ভাই অন্যায় করেছেন। তারা সবাই মিলেই তো অপহরণ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সম্পর্কে যে কথাটা বলা যেতে পারে, আমরাও বলতে পারি যে হ্যাঁ, পত্নী বায়না করেছে, অনেক করে বলেছে, কিন্তু সেটা মেনে নিতেই হবে, তার তো কোনো মানে নেই। একদিকে বায়না, একদিকে স্ত্রীর প্রতি অনুরাগ ইত্যাদি ইত্যাদি, অন্যদিকে তো ধর্ম। আমি ওই রকম করে একজন ঋষির আশ্রমে ঢুকে পড়ে তার কামধেনু চুরি করে নিয়ে চলে যাবো, এর শাস্তি তো পেতেই হবে, একটু অধিক শাস্তি পেতে হবে। তো বশিষ্ঠদেব বললেন তোমাকে দীর্ঘদিন মর্তে কাটাতে হবে। অনেক অনুনয় বিনয় করা হলো, কিন্তু কোনো লাভ হলো না। এবং এই যে অভিশাপ, এর ফলে অষ্টবসু তারা 8 ভাই, তাদের মধ্যে ভীষণ ভালোবাসার সম্পর্ক, ভীষণ একেবারে জড়িয়ে থাকে তারা সব সময়। তো
তারা খুবই 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 কষ্ট পাচ্ছে, খুবই দুঃখ পাচ্ছে। তো এরকম একটা অবস্থায় তারা রয়েছেন। এমন সময় দেবী গঙ্গা পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন তাদের। তো দেখে বললেন, এ কি অষ্টবসু না? এ কি চেহারা হয়েছে তোমাদের? তোমরা এইরকম করে বসে রয়েছে কেন? তো অষ্টবসু বললেন যে, মা দুর্গা, মহর্ষি বশিষ্ঠের শাপে আমাদের এই দুরবস্থা। আপনি দেবী, আপনি আপনি আমাদের উদ্ধার করতে পারেন, আমাদের প্রতি দয়া করুন, দয়া করুন। তা সব শুনে গঙ্গা, মায়ের জাত তো, তা খুব মায়া হলো। বললেন যে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের জন্য মর্তে যাব। আমি মর্তে যাব, সেখানে রাজা শান্তনু, মানে যুধিষ্ঠিরের ঠাকুরদা আর কি, শান্তনু, সেই শান্তনুর স্ত্রী হিসেবে আমি থাকব। তোমরা একে একে আমার পুত্র হয়ে জন্মাবে, তাহলেই তোমাদের মুক্তি ঘটবে, আবার তোমরা স্বর্গলোকে আশ্রয় পাবে। বেশ, তাহলে গঙ্গার পুত্র হয়ে এই অষ্টবসু জন্মগ্রহণ করবেন, এইটাই ঠিক হলো। গঙ্গা মর্তে নেমে শান্তনুর ভার্যা হলেন। তারপরে কি হলো? তারপরে কি হলো বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, এখন পুরাণ চিরন্তন। তো মর্তে এসেছেন। মর্তে এসে একদিন নদীর ধারে ঘুরে 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 বেড়াচ্ছেন। তাকে দেখেছেন হস্তিনাপুরের রাজা প্রতীপ। তো মেয়েটিকে দেখে, প্রতীপ তো আর জানেন না গঙ্গা দেবী, মেয়েটাকে দেখে তার খুব পছন্দ হয়েছে। তিনি বললেন যে, আচ্ছা, এমন অপূর্ব সুন্দরী এক নারী, এর সঙ্গে যদি আমার ছেলে শান্তনুর বিয়ে দিই তাহলে কিরকম হয়? বেশ, খুব ভালো। তাকে রাজবাড়িতে নিয়ে এসেছেন, শান্তনুর সঙ্গে মেয়েটির বিয়ে দেবেন। গঙ্গা তো সেই উদ্দেশ্যেই এখানে এসেছিলেন। কাজী এখানে তো গঙ্গার আপত্তি করবার কিছু নেই, কিন্তু গঙ্গা একটা কথা বললেন যে, আমি বিয়ে করতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে, সেইটা মেনে নিতে হবে। বলো বলো, কি শর্ত তোমার, বলো। বিয়ের পরে আমার কোনো কাজে কোনো বাধা দেওয়া যাবে না, আমি স্বাধীনভাবে থাকবো। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করলে বা আমার কোনো কাজ নিয়ে প্রশ্ন করলে আমি কিন্তু তক্ষুনি এখান থেকে চলে যাব। তো প্রতীপের গঙ্গাকে খুব পছন্দ হয়েছে, এই মেয়েটা সব দিক থেকে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ও আর কি বলবে, আর কি বা দাবি করবে যেটা আমরা শুনে মানতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে, তাই হবে, তাই হবে মা। তা শান্তনুকে ডেকে সব বুঝিয়ে দিলেন। গঙ্গা শর্ত মেনেই শান্তনুর সঙ্গে তার বিয়ে হলো। তো কিছুদিনের পর, বাবার মৃত্যুর পরে রাজা হলেন শান্তনু। আর কিছুদিন পরে গঙ্গার কোল আলো করে এলো প্রথম সন্তান। কিন্তু জন্মের পরেই গঙ্গা বললেন যে, না, এই যে নবজাতক, একে নদীর জলে বিসর্জন দিতে হবে। সে কি, প্রথম সন্তান নদীর জলে বিসর্জন দেওয়া মানে? হ্যাঁ, আমাকে তোমার বাবা কথা দিয়েছিলেন যে আমি যা বলবো বিয়ের পর সেই সমস্ত কথা শোনা হবে। আমি এই কথাটা বললাম যে ওকে নদীর জলে বিসর্জন দিতে হবে। কারণটা তো আপনারা বুঝতে পাচ্ছেন। যে মুহূর্তে বিসর্জন দেওয়া হলো, সেই মুহূর্তে নরজীবন শেষ হলো, স্বর্গে চলে গেল অষ্টবসুর এক বসু। এই রকম করে শেষ পর্যন্ত কি দাঁড়ালো সেটা আজকে থাক, আবার আগামী দিন হবে। আজকে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ও ঈশ্বর। ফিরে আসছি গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম আত্মা ও ঈশ্বর। ইহার পরবর্তী উল্লেখযোগ্য ভাব হইল গোষ্ঠীগত দেবতাদের ধারণা। একটি গোষ্ঠীর উপাস্য হইলেন এক দেবতা, অপর গোষ্ঠীর আরাধ্য অপর একজন দেবতা। ইহুদি জাতির ঈশ্বর জিহোভা ছিলেন তাহাদের নিজস্ব জাতীয় দেবতা। ইনি অন্যান্য গোষ্ঠীর উপাসিত দেবতাদের সহিত যুদ্ধ করিতেন এবং তাহার আশ্রিত জাতির মঙ্গলের জন্য সবকিছু করিতে পারিতেন। তাহার আশ্রিত নয় এমন একটি সমগ্র জাতিকেও যদি তিনি বিনষ্ট করিতেন, তাহাতে বলিবার কিছু ছিল না, তাহার ন্যায্য বলিয়াই বিবেচিত হইত।
তিনি কিছু দয়াও অবশ্য দেখাইতেন, কিন্তু সে করুণা একটি ক্ষুদ্র মানব গোষ্ঠীর প্রতি সীমাবদ্ধ ছিল। ক্রমশ উচ্চতর আদর্শ দেখা দিল। বিজেতা জাতির যিনি অধিপতি, তাহাকে সকল দলপতির উপরে স্থান দেওয়া হইল। তিনি হইলেন দেবতাদেরও দেবতা। পারসিকরা যখন মিশর জয় করে, তখন পারস্যের সম্রাটকে এইরূপ মনে করা হইত, দেব বা মানুষ কেহই তাহার সমকক্ষ নয়। এমনকি সম্রাটের দিকে দৃষ্টিপাত করাও ছিল প্রাণদণ্ডযোগ্য অপরাধ। ইহার পর দেখিতে পাই সর্বশক্তিমান পরমেশ্বরের ধারণা, যিনি সকল ক্ষমতার আধার, সর্বজ্ঞ এবং বিশ্বজগতের পালয়িতা। তাহার আবাসস্থান হইল স্বর্গ। মানুষের তিনিই বিশেষভাবে আরাধ্য, সর্বাপেক্ষা প্রিয়, কেননা মানুষের জন্যই তিনি সবকিছু সৃষ্টি করিয়াছেন। সারা পৃথিবী মানুষের ভোগের উদ্দেশ্যে সৃষ্ট। সূর্য, চন্দ্র, তারাসমূহ তাহারই জন্য। এইসব ধারণা যাহাদের, তাহাদের মন আদিম স্তরে রহিয়াছে বলিতে হইবে। তাহাদের আদৌ সভ্য সংস্কৃত বলা চলে না। উচ্চতর ধর্মসমূহের প্রসার হয় গঙ্গা ও ইউফ্রেটিস নদীদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে। ভারতবর্ষের বাহিরে স্বর্গবাসী ঈশ্বর ধারণার অতিরিক্ত ধর্মের আর কোনো গভীরতর বিকাশ আমরা দেখিতে পাই না। ভারতের বাহিরে উচ্চতম ঈশ্বরীয় জ্ঞান বলিতে এ পর্যন্ত ইহাই পাওয়া গিয়াছে। ঈশ্বর স্বর্গে বসিয়া আছেন, আর বিশ্বাসীরা মৃত্যুর পর তথায় যাইবে। আমার বিশ্লেষণে ইহাকে মানুষের একটি অত্যন্ত আদিম ধারণা বলা উচিত। আফ্রিকার মাম্বো জাম্বো আর এই স্বর্গবাসী পিতা একই কথা। তিনি জগৎকে চালিত করিতেছেন এবং অবশ্য তাহার ইচ্ছা সর্বত্র পূর্ণ হইতেছে। প্রাচীন হিব্রুরা স্বর্গকে গ্রাহ্য করিত না। যীশুখ্রিস্টকে তাহাদের না মানিবার ইহাই ছিল অন্যতম কারণ, কেননা তিনি মৃত্যুর পর জীবনের কথা বলিতেন। সংস্কৃত ভাষায় স্বর্গ শব্দের অর্থ এই পৃথিবীর অতীত স্থান। অতএব পৃথিবীর যত কিছু অশুভ সংশোধনের স্থান হইল স্বর্গ। আদিম মানুষ অশুভের পরোয়া করে না। অশুভ কেন থাকিবে ইহা লইয়া সে প্রশ্ন তুলে না। শয়তান শব্দটি পার্শ্বিক। পার্শ্বিক এবং হিন্দুরা ধর্মের ক্ষেত্রে একই আর্য জাতির বিশ্বাস সমূহের উত্তরাধিকারী। তাহাদের ভাষাতেও ঐক্য ছিল, তবে এক জাতির ভাষায় শুভবাচক শব্দগুলি অপর জাতির ভাষায় অশুভ বুঝাইত। দেব শব্দটি একটি প্রাচীন সংস্কৃত শব্দ, উহার অর্থ ঈশ্বর। পার্শ্বিক ভাষায় উহার অর্থ হইল শয়তান। পরে মানুষের ধর্ম বিষয়ক চিন্তা আরও বিকাশপ্রাপ্ত হইলে নানা জিজ্ঞাসা উপস্থিত হইল। ঈশ্বরকে বলা হইতে লাগিল মঙ্গলময়। পার্শ্বিকদের মতে বিশ্ব সংসারে অধীশ্বর দুইজন, একজন শুভ, অন্যজন অশুভ। প্রথমে সবকিছুই ছিল সুন্দর, চিরবসন্তযুক্ত মনোরম দেশ, মৃত্যুহীন জীবন, ব্যাধিহীন শরীর। অতঃপর আবির্ভাব হইল অশুভের অধিকর্তার। ইনি ভূমি স্পর্শ করিলেন, সঙ্গে সঙ্গে আসিল ব্যাধি, মৃত্যু, আবার মশক, ব্যাঘ্র, সিংহ প্রভৃতি অনিষ্টকারী ও হিংস্র জন্তুসমূহ। অতঃপর আর্যগণ পিতৃভূমি পরিত্যাগ করিয়া দক্ষিণ অভিমুখে যাত্রা করেন। প্রাচীন আর্যেরা উত্তর অঞ্চলে বহুকাল ছিলেন। ইহুদিরা শয়তানের ধারণা পারসিকদের নিকট হইতে পায়। পার্শ্বিকরা শিক্ষা দিত যে একদিন এই অশুভ ঈশ্বর বিনষ্ট হইবেন। আমাদের কর্তব্য হইল শুভ ঈশ্বরের পক্ষে থাকিয়া অশুভের অধীশ্বরের সহিত এই চিরন্তন সংঘর্ষে ঈশ্বরের শক্তি বৃদ্ধি করা। সমস্ত পৃথিবী ভস্মীভূত হইবে এবং প্রত্যেকেই একটি নূতন দেহ পাইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এরপর কথামৃত। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ। কথামৃতে ঠাকুরের যে সহজ রূপ যেটাকে বলে, এবং ঠাকুরের যে একেবারে সাংসারিক রূপও বলবো না, স্নেহের যে রূপ, বাৎসল্যের যে রূপ, সেই রূপের সঙ্গে ঈশ্বরীয় কথাবার্তার
আপাত দৃষ্টিতে প্রায় কোনো সম্পর্কই নেই, এইরকম একটা রূপ আর কি। সেই রূপের কথা বলি আপনাদের। বলছিলাম এর আগের দিন যে একটা বাচ্চা মেয়ে ঠাকুরের কাছে এসেছে, তো সে তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এ সমস্ত কিছু জানে না। ঠাকুর ওই 6-7 বছরের একটা বাচ্চা, মেয়েটা তার সঙ্গে কথা বলেছে, বলে সে মেয়েটা ঠাকুরকে পেন নাম করেছে, করে বলছে আমি তোমাকে পেন নাম করলাম। তো ঠাকুর বলছে না দেখিনি তো, তুমি আমাকে কখন পেন নাম করলে? বললো আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আবার নমস্কার করি, দাঁড়াও আগে এই পাটা করি, বলে এইসব করছে। আর ঠাকুরও তাকে নমস্কার করেছেন, তো বলছেন যে তুমি একটা গান করো। তো মেয়েটা বলল যে মাইরি, গান জানি না। মাইরি শব্দটা আমাদের কানে একটু খটকার মতন লাগতে পারে আর কি, লাগারই কথা। তার কারণ একটা 6-7 বছরের মেয়ে মাইরি বলছে, এইটা আমাদের একটু হজম হওয়া মুশকিল না। মানে আমরা এখন যেভাবে চলি, যেভাবে কথাবার্তা বলি, কিন্তু মনে রাখতে হবে যে ঠাকুর যে সময়কার মানুষ, সেই সময় কিন্তু এই মাইরি কথাটা খুব চালু ছিল। মানে বাচ্চারাও এই ধরনের কথা বলতে পারত, এটা খুব দোষের কিছু ছিল না আর কি। এটাকে খারাপ কথা, স্ল্যাং এরকম বলে মনে করা হতো না। তো সেই মেয়েটা বলছে মাইরি আমি গান জানি না। তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে মাইরি বললে আর বলা হয়? তো বলে দিয়েছি তো আমি পারি না, আমি মাইরি বলে দিয়েছি। আসলে মাইরি কথাটা এসেছে আমি যতদূর জানি মা মেরির দিব্যি থেকে, মানে খ্রিস্টানদের মা মেরির দিব্যি, সেইখান থেকে মাইরি এসেছে। মেয়েটা যে অত শত বুঝে বলেছে তা নয়। বড়রাও যখন আমরা অনেক সময় মাইরি বলি, আজকাল বলা কমে গেছে, সেটাও যে অত শত ভেবে বলা যে মা মেরির দিব্যি হিসেবে বলা হয় এরকমটা নয়। কিন্তু এখানে ওই কথাটা বলতে ইচ্ছে করলো বলে বললাম যে মাইরি বললে আর বলা হয়? ও একবার বলে ফেলেছি, তারপরে তার হয় না। তা ঠাকুর তাকে নিয়ে খুব মজা করছেন, আনন্দ করছেন, গান শুনছেন, তাকে খোঁজাখুঁজি করছেন, পেছনে লাগছেন, এই সমস্ত নানান রকম করছেন। তা কি রকমের গান? প্রথমে কেলুয়ার গান, তারপর আইলো তোর খোঁপা বেঁধে দি, তোর ভাতার এলে বলবে কি। মানে এই যে গান, এই গানের সঙ্গে ঈশ্বর আরাধনার তো কোনো সম্পর্ক নেই। ঠাকুর যে সবসময় ঈশ্বরকে নিয়ে মেতে থাকেন, ঈশ্বরের কথা ছাড়া অন্য কথা তিনি প্রায় বলেনই না, এবং যদি অন্য কেউ বলে তাহলে খুব বিরক্ত হন। আমরা এই কথামৃতের মধ্যেই সেই রকম ঘটনার কথা জানি। তিনি কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে তার মতন করে মেতে আছেন। এইটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে ঠাকুর তার মতো একটা বাচ্চা, সেই বাচ্চার মতন হয়ে যেতে পারেন। কিন্তু 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি কথা, বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথা বলতে বলতে, যে ঠাকুর এই সমস্ত মেয়েটার সঙ্গে করছেন, মজা করছেন, ফষ্টি নষ্টি যাকে বলে ঠাকুরের নিজের ভাষায়, এই সমস্ত গান টান হচ্ছে, এবং ভক্তরা তো খুব মজা পাচ্ছেন, খুব হাসছেন তারা খুব। তো এইসব হয়ে যাওয়ার পরে ঠাকুর এই জায়গা থেকে কোন কথায় আসবেন, যেটা ভক্তির কথা, ঈশ্বরীয় কথা, সাধনার কথা, সে কোন কথায় আসবেন তিনি বলছেন পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। এই যে সব চৈতন্যময় দেখে, কোনো কিছু জড় না, কোনো কিছু প্রাণহীন না, কোনো কিছু চৈতন্যহীন নয়, সমস্ত কিছুর মধ্যেই তিনি আছেন, চৈতন্য আছেন, এই রকম করে যে দেখে, সেইটা কিন্তু একটু বেশি বয়সে আর সেই দেখার চোখটা নষ্ট হয়ে যায়। তখন আমরা কাঠকে কাঠ বলে ভাবি, নিষ্প্রাণ কাঠ। তখন নেই ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আমরা তো নানান রকমের ভাবি। কিন্তু এই যে সবকিছু চৈতন্যময় দেখা, ভেবে দেখবেন যে আদিম মানুষ কেন, মানে আমাদের সভ্যতার আদিম যুগে, আমি যদি বলি আপনাদের যে এই শিল্প বিপ্লব যখন শুরু হয়েছিল ইংল্যান্ডে, সেই শিল্প বিপ্লবের সময় থেকে মানুষ টের পেল
যে তার চারপাশের যা কিছু প্রকৃতি সেইটা আসলে কাঁচামাল, সেইটাকে নিয়ে নানান রকম করে পাল্টে পুল্টে সেটাকে নিজের কাজে লাগানো যায়। তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, সে আমার দাস, তাকে আমি ইচ্ছে মতন ব্যবহার করতে পারি। তার আগে পর্যন্ত কিন্তু মানুষের চারপাশের যে জগৎ, সেই জগৎটা ছিল প্রাণময়, চৈতন্যময়। আপনারা পুরনো আমলের, ধরুন আমি যদি বলি যে মহাকবি কালিদাস, তার লেখা অভিজ্ঞান ও শকুন্তলা শ্বশুর বাড়ি যাচ্ছে, হ্যাঁ, এই যাচ্ছে যে গাছপালা সবাই কাঁদছে, শকুন্তলাকে গয়না দিচ্ছে, এরকম সব নানান রকম করছে। মানে এই আমাদের পুরনো যে সাহিত্য, বাংলা সাহিত্যই আমি যদি বলি, সেখানেও দেখবেন যে অ্যানিম্যাটিজম যাকে বলে, মানে একেবারে সর্বপ্রাণবাদ, বাংলায় এরকম এটা করা হয়। সব কিছুর মধ্যে প্রাণ আছে, সব কিছুর মধ্যে চৈতন্য আছে। এইটা হচ্ছে একটু পুরনো সময়ের মানুষের বিশ্বাস, সব কিছুর মধ্যে চৈতন্য আছে। আর এই যে শাশ্বত যে বিশ্বাস, এই যে প্রাচীন যে বিশ্বাস, যে বিশ্বাসকে আধুনিক সভ্যতা এসে ভেঙে দিয়েছে, সেই বিশ্বাসটাই কিন্তু ঈশ্বরে বিশ্বাসের দিকে নিয়ে যাবার একটা বড় রকমের পথ, যে সব কিছু চৈতন্যময়। এটা একটা বালকের ভাব, এটা একটা যার মধ্যে পরবর্তীকালের যে আধুনিক সভ্যতার যে নানান রকম সংশয় এবং নানান রকম বিভেদ জ্ঞান, সেইটা ঢুকে পড়তে পারেনি। সেই সময়ের যে ভাবনা, সেই ভাবনায় একজন সাধক মনে করেন সব কিছু চৈতন্যময়। ফিরে আসছি গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ কথামৃত। থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম-এ। যেটা বলছিলাম যে ঠাকুর বলছেন যে এই যখন 5 বছরের বালক বা বালিকা, যা কিছু হোক না কেন, একটি বালিকার সঙ্গে কথাবার্তা, মজা, খুনসুটি, এসবের সূত্র ধরেই তো এই কথাগুলো উঠে পড়ল। তো ঠাকুর বলছেন যে সে সব কিছুকে চৈতন্যময় দেখে, বলে নিজের ছোটবেলার কথা বলছেন আমি যখন ওদেশে, মানে কামারপুকুরে, আমাদের তো এখন বাইরে দূরেতে কামারপুকুরের কথা হচ্ছে, কামারপুকুরে রামলালের ভাই শিবরাম তার নাম, তখন 4-5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে। কি সব জীবন ছিল না! 4-5 বছর বয়সে আমরা ওরে ওরে বেরোস না, ওরে ওরে বাড়ির বাইরে যাচ্ছে না, ওরে 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 একটু খেলতে গেলে হাঁপিয়ে পড়ে, ওরে অমুক হয় তমুক হয়, এরকম করি। এরা সব পুকুরের ধারে, মানে জলের ধারে তো যেতেই দেবো না আমরা, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে। তো যাচ্ছে, পাতা নড়ছে, আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে চোপ। এই চোপটা কিন্তু বাচ্চা বয়সের একটা দুর্দান্ত কথা, তাই না? এই আপনি, না আপনার মনে থাকবে না, আমারও হয়তো মনে নেই, কিন্তু আমরা তো দেখেছি আমাদের চারপাশের বাচ্চাদের, ছোট্ট শিশু, সে যখন হাঁটতে যায়, হাঁটতে গিয়ে পড়ে গেল, হ্যাঁ, পড়ে গিয়ে কাঁদছে, তখন সে মাটিতে, যে মাটিতে পড়ে গেছে, যে মাটি তাকে ব্যথা দিয়েছে বলে তার নিজের ধারণ থাকবে, চোপ চোপ বলে বকাবকি করছে। হ্যাঁ, তো এই তার মানে এই মাটিও চৈতন্যময়, এটা তার বিশ্বাস। ভেবে দেখুন, হ্যাঁ, এই যে সরল যে বিশ্বাস, এই বিশ্বাসটার কথাই ঠাকুর বলতে চাইছেন। কিন্তু তো চপ, আমি ফড়িং ধরবো, ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভেতরে সে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাইরে যেতে চায়। বকার পর আর বাইরে গেল না, উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ, আর বলছে খুঁড়ো আবার চকমকি ঠুকছে। হ্যাঁ, ওই চকমকির আলো যেন ঝলসে ওঠে, বিদ্যুৎ তো সেরকম ঝলসে উঠছে, কোনো একজন খুঁড়ো সে ওই রকম করে চকমকি ঠুকছে। তো হ্যাঁ, আমার বোনের কন্যাটি, সে ওই ঝড় উঠলেই বলতো ঝড় বুড়ো, ঝড় বুড়ো, ঝড় বুড়ো এসেছে, ঝড় বুড়োকে বলো চলে যেতে, বলো চলে যেতে বলো। সবটাই চৈতন্যময়। কথামৃত থেকে পাঠ শেষ হলো 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছে, একটু গান শুনে নি। শেষ কথা শুরু, কিন্তু আমার কথা নয়, আপনাদের কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, অর্থাৎ এখন চিঠি পড়ব। কিন্তু ওই যে বলছিলাম আপনাদের কথা, কার কথা বলতে পারবো না, তার কারণ
যার কথা যিনি চিঠি লিখেছেন তিনি তার নাম দেননি, ইচ্ছে করেই দেননি, সেটা বুঝতে পারা যায়। চিঠির শেষে নিজের যে পরিচয় দিয়েছেন তাতে করে স্পষ্ট হয়ে ওঠে যে তিনি ইচ্ছে করেই নাম দিতে চাননি। আকাশের রং নিয়ে চিঠি লিখেছেন তিনি। পড়ি সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আপনি এবারে আকাশের রং নিয়ে লিখতে বলেছেন। বিষয়টি আমার ভীষণভাবে দাগ কেটেছে। ভাবিনি আকাশ নিয়ে এইভাবে লিখতে পারবো। আকাশ আমাকে ছোটবেলা থেকেই খুব টেনে নিত। আমি ছোটবেলায় আকাশে উঠবার জন্য বাড়ির লোকেদের কাছে ভীষণভাবে বায়না করতাম। তারা আমার মন ভোলানোর জন্য একটি প্রাচীরে উঠিয়ে দিয়ে বলতো আমি আকাশে উঠেছি, আর আমি তাতেই ভুলে গিয়ে মজা করে হাততালি দিতাম। সেই সময় আমি বুঝিনি, তবে এখন আমি বুঝি আমার সাথে ছলনা করা হয়েছিল আমার ভালোবাসার বিষয় নিয়ে। অবশ্য তাদের কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে মনে মনে আমি এখনো সবসময় আকাশেই বাস করি। এই চটকদারি পৃথিবী আমার একদম ভালো লাগে না। এখন আমি ভোরবেলায় আকাশ দেখবার জন্য ছাদে চলে যাই। ভোরের লাল আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। বেলা যত বাড়ে আকাশ নিজেকে কেমনভাবে বদলে নিতে থাকে। আকাশের সাথে আমি অনেক কথা বলি। আমি মাঝে মাঝে আকাশকে কাঁদতে দেখি। আমি আকাশকে বলি, এরকম তো আমার করা উচিত, তুমি কেন এরকম করো? আসলে আকাশের কান্না আমরা বুঝতে পারি না। যেমন বুঝতে পারি না মা পৃথিবীর বেদনা। বুঝতে পারলে পৃথিবীকে এত কলুষিত করতে পারতাম না। আকাশ আমাদের সবাইকে আগলে রেখেছে। এই প্রসঙ্গে আমার বরেণ্য গায়ক হেমন্তদার কথা মনে পড়ে। তিনি তার অনেক গানেই আকাশের কথা বলেছেন। তার মধ্যে এক জায়গায় তিনি গেয়েছেন, কোনোদিন বলাকারা এত দূরে যেত কি, যদি আকাশ না ডাকতো। আমি আর পারছি না, এখানেই রাখছি। আমি আমার নাম বলতে চাইছি না। সৌমিত্রবাবু, আপনি আমার প্রণাম নেবেন। সবাই ভালো থাকবেন। ইতি এক অনামক হতভাগা। খুব ভালো চিঠি, কিন্তু আপনি নিজেকে অনামক রেখেছেন। আচ্ছা বেশ, ঠিক আছে, হতভাগা বলছেন কেন? আপনি এমন করে ভালোবেসেছেন আকাশকে, এমন তীব্র করে, এমন দীর্ঘ দিন ধরে ভালোবেসেছেন। তার মানে তো আপনি আকাশের ওপর থেকে নিচের পৃথিবীটাকে দেখতে শিখেছেন, বা শেখা উচিত। নিচের পৃথিবীর যে কুৎসিতা, তার যে মলিনতা, তার যে নানান রকমের বঞ্চনা, সেই সমস্ত কিছুকে ঠাকুর যা বলেন আর কি কথামৃতে, একটু ওপর থেকে দেখা, একটু আকাশের গায়ে দাঁড়িয়ে দেখা, নিজেকে তার ভেতরে খুব জড়িত হতে না দেওয়া, কষ্ট না পাওয়া, এইটা তো আপনার পক্ষে আমাদের তুলনা অনেক সহজ হওয়ার কথা, তাই না? আপনি সেইটা করলে তো আপনার ভেতরে এত বেদনা তৈরি হওয়ার কথা ছিল না। অনেক ধন্যবাদ। এরপরে যদি নিজের নাম নিয়ে চিঠি লেখেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। নাম না দিয়ে চিঠি দিলেও যে খারাপ লাগবে এমন কথা তো বলবার উপায় আপনি রাখেননি আপনার চিঠির মধ্যে। নমস্কার আপনাকে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু নিয়ে যাচ্ছি কামারপুকুরে। কামারপুকুরের যে রামকৃষ্ণ মঠ, সেখানে ওই ভোগ গ্রহণের যে জায়গা, ভোগ প্রসাদ গ্রহণ, সেইখানে নিয়ে গেছি আপনাদের। তো সেই খাবার ঘরে ঢুকে পড়েছি। যে বিরাট ঘর বলেছিলাম না গতদিন, বিরাট ঘর, মানে আমি সত্যি বলছি, বাড়িয়ে নয়, আমার তো দেখে মনে হলো 1000 খানেক মানুষ পাত পেড়ে খেতে পারেন এখানে। এবং যেটা খুব ভালো লাগে জানেন, যারা ভোগ প্রসাদ নেবেন, অনেক মানুষ তো, অনেক মানুষ যদি এক জায়গায় জড়ো হয় তাহলে তাদের ব্যক্তি পরিচয়টা তো মুছে যায় আমাদের চোখের সামনে থেকে। ফলে একটা অবহেলা করবার, একটু হতচ্ছেদা করবার একটা মনোভাব তৈরি হয় অনেক সময়, দেখেছি আমি। এখানে কিন্তু হতচ্ছেদা করার কোনো ব্যাপার নেই। খুব খুব পরিচ্ছন্ন পরিবেশ। বসবার বেঞ্চি আর উঁচু থালা রাখার বেঞ্চি রাখা আছে।
ঝকঝক করছে স্টিলের থালা আর গেলাস, মানে পরিপাটি ব্যবস্থা বলতে যা বোঝায় তাই। খাওয়ার মেনুও খুব চমৎকার, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি আছে, আবার একটা পাঁচমিশালি তরকারিও আছে, তার বাইরে আছে চাটনি, পাঁপড়, আর শেষ পাতে পায়েস, চমৎকার পায়েস। কি খারাপ? আর রান্না, এটা তো সর্বজনবিদিত যে যজ্ঞী বাড়ির রান্না সবসময় এই বাড়ির এমনি রান্নার চেয়ে অনেক ভালো হয়, আর প্রসাদের স্বাদ অন্য যে কোনো রান্নার চেয়ে অনেক স্বাদু। কাজে বুঝতেই পারছেন। হ্যাঁ, প্রসাদ খাওয়া হলো, এবার এই মঠ থেকে একটু বাইরে বেরোই আমরা। না 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 না, খুব বেশি দূর যেতে হবে না। মঠের প্রায় উল্টো দিকেই আছে হালদার পুকুর, সেই হালদার পুকুর যার কথা আপনারা যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত মানুষ তারা সবাই জানেন, শুনেছেন। ঠাকুরের কথায় এর প্রসঙ্গ বারবার এসেছে, কথাবৃত আছে, বহুবার আছে। মা শারদা এখানে স্নান করতে যেতেন, সেই যে গল্প কথায় আছে না, সত্যি না কিংবদন্তি আমি জানি না, ঠাকুরের সঙ্গে মা তো এসেছেন কামার পুকুরে, তখন মায়ের বয়স কত, 6 বছরের একটা বাচ্চা। স্নান করতে যাবেন, কিন্তু নতুন বউ, বাচ্চা মেয়ে, নতুন জায়গা, অন্য কোনো সঙ্গীকে না পেলে একা একা যান কি করে? তা সঙ্গী পেলেন না, একজন দুজন নয়, 8 জন মেয়ে তার দরজায় এসে উপস্থিত। চলো গো, নাইতে যাই। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 8 জন নারী চলে এলেন মায়ের দরজায়, সেই 6 বছরের ছোট্ট মা। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, এখন বাইরে দূরে। বাইরে দূরে শেষ পর্যায়ে। এই 8 জন কারা? বলা হয় এরা হচ্ছেন অষ্টসখী। এই অষ্টসখী ব্যাপারটা কি সেইটা একটু ছোট করে বলে দিই আপনাদের। রাধা কৃষ্ণের সঙ্গে এই 8 জন সখীও গোলক থেকে এই মর্ত পৃথিবীতে নেমে এসেছিলেন। বলা হয় এরা সকলেই রাধার নানান রূপ। নামগুলো বলি: ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী আর সুদেবী। এরা সকলেই মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তা এখানে মা শারদা যেন রাধা, এই অষ্টসখী তাকে চান করবার পথে সঙ্গ দিতেন, এমন কথা প্রচলিত আছে। তো মা শারদা আসতেন এই হালদার পুকুরে স্নান করবার জন্যে। এই সেই হালদার পুকুর, যার কথা বহুবার বইয়ে পড়েছি, তাকে চোখের সামনে দেখলে কেমন একটা লাগে না? তো কেমন দেখতে এই হালদার পুকুর? এমনি আর 5টা পুকুরের মতোই, তবে বিশাল বড়, বিশাল বিশাল। আপনি তো রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে দেখবেন উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে, তার দুপাশে রেলিং দেওয়া, সেখানে গাছগাছালি ইত্যাদি রয়েছে। তো সোজা পথ, বেশ খানিকটা যেতে হবে আপনাকে, গিয়ে শেষ পর্যন্ত সেই হালদার পুকুর। পুকুরের ঘাটে একটা ফলক লাগানো রয়েছে, তাতে লেখা হালদার পুকুর। ঘাটের সিঁড়ি দিয়ে নেমে গেলে ঠান্ডা জল, দেখলেই মনে হয় চান করি, সারা শরীরের যত সব গ্লানি সব ধুয়ে যাক। ভারী সুন্দর হাওয়া দিচ্ছে, যেন মায়ের আদরের মতো। পুকুরের, আপনি তো ঘাটে দাঁড়িয়ে রয়েছেন, আপনি সামনে দেখতে পাচ্ছেন পুকুরের 3টে পাড়, দূরে, বহু দূরে পুকুরের অন্য দিকটা, আর ডান দিকে আর বাঁ দিকে 2টো পাড়, গাছপালা দিয়ে ভরা। তো এবার চলুন আর একজন মানুষের ভিটে দেখতে যাওয়া যাক। না, তিনি কোনো মহাপুরুষ ছিলেন না, তাকে বরং ভক্ত বলা যেতে পারে। বলতে পারি, আমি যদ্দূর জানি, যদ্দূর মনে পড়ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম ভক্ত। যখন ঠাকুর গদাধর ছোট ছেলে, তখন এই মানুষটি সেই ঈশ্বরীয় সাধককে চিনেছিলেন। আপনারা সকলেই তার নাম জানেন, চিনু শাঁখারি। হ্যাঁ, চিনু শাঁখারি।
এই চিনুই গদাধরকে খাবার এনে দিতেন। ভক্ত যেমন করে ভগবানকে ভোগ দেয় তেমনি করে ভোগ দিতেন। তাহলে আগামীকাল চিনু শাঁখারির বাড়ি। শেষ করলাম আজকের শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ FM এ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার কবিতা। শুধায় না মোরে তুমি, মুক্তি কোথা, মুক্তি কারে কই। আজকে নয়, আগামীকাল। আমি তো সাধক নই, আমি গুরু নই, আমি কবি। আছি ধরণীর অতি কাছাকাছি, এপারের খেয়ার ঘাটায়। সম্মুখে প্রাণের নদী জোয়ার ভাটায় নিত্য বহে নিয়ে যায় ছায়া আলো, মন্দ ভালো। ভেসে যাওয়া কত কি যে, ভুলে যাওয়া কত রাশি রাশি লাভ ক্ষতি কান্না হাসি। এক তীর গড়ি তোলে অন্য তীর ভাঙিয়া ভাঙিয়া। সেই প্রবাহের পরে উষা ওঠে রাঙিয়া রাঙিয়া। পরে চন্দ্রালোক রেখা জননীর অঙ্গুলির মতো। কৃষ্ণ রাতে তারা যত জপ করে ধ্যান ও মন্ত্র। অস্ত সূর্য রক্তিম উত্তরি বুলাইয়া চলে যায়। সে তরঙ্গে মাধবী মঞ্জরি ভাষায় মাধুরী ডালি। পাখি তার গান দেয় ঢালি। সে তরঙ্গ নৃত্য ছন্দে বিচিত্র ভঙ্গিতে চিত্ত যবে নৃত্য করে আপন সঙ্গীতে এ বিশ্ব প্রবাহে। সে ছন্দে বন্ধন মোর, মুক্তি মোর তাহে। রাখিতে চাহি না কিছু, আকড়িয়া চাহি না রহিতে। ভাসিয়া চলিতে চাই সবার সহিতে। বিরহ মিলন গ্রন্থি খুলিয়া খুলিয়া। তরণীর পালখানি পলাতকা বাতাসে তুলিয়া। হে মহাপথিক, অবারিত তব 10 দিক। তোমার মন্দির নাই, নাই স্বর্গধাম, নাইকো চরম পরিণাম। তীর্থ তব পদে পদে। চলিয়া তোমার সাথে মুক্তি পাই চলার সম্পদে। চঞ্চলের নৃত্যে আর চঞ্চলের গানে, চঞ্চলের সর্বভোলা দানে। আধারে আলোকে, সৃজনের পর্বে পর্বে, প্রলয়ের পলকে পলকে। সবাই খুব ভালো থাকবেন।